তেতোমুক্ত ইলিশ মাছ সরষে দিয়ে কিভাবে রান্না করা হয় সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো আমি রেসিপিটা শুরু করছি। প্রথমেই হচ্ছে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি একটু জল দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখন দিলাম হচ্ছে প্রথমে কাঁচামরিচ বাটা, তারপরে দিলাম হচ্ছে একটু আদা বাটা এবং একটু রসুন বাটা, জাস্ট অল্প একটু দিতে হবে যেন তেতো না হয়, এটাই হচ্ছে তেতো না হওয়ার মেন ট্রিক্স। এরপর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর দিলাম হচ্ছে গুঁড়া মশলা যেমন হচ্ছে হলুদ গুঁড়া, আর একটু জল দিয়ে দিলাম যেমন হচ্ছে মশলাটা পুড়ে না যায়। তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন দিলাম হচ্ছে সরিষাটা হচ্ছে আমি নরমাল প্লেন করে বেটে নিয়েছি। তারপর আমি একে একে সবগুলো মাছ আমি কাঁচাই দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে ঢেকে দেব। এ পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এরপর উপর থেকে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে কেউ চাইলে আবার সরিষার তেলটাও ছিটিয়ে দিতে পারেন। আমি যেহেতু সয়াবিন তেল দিয়ে রান্নাটা করেছি এক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন নেই। আর তেতো না হওয়ার ওই যে মেন ট্রিক্সটা তো আমি বললামই যে কষানোর সময় একটু হালকা আদা আর রসুন বাটা দিয়ে দিবেন, তাহলে আর কখনোই তেতো হবে না। তো আজকের রেসিপিটা ছিল এ পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।